জামাত শিবির জনতার কঠিন চাপে পড়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পিছু হটতে শুরু করেছেন। দর্শক, চমৎকার ঘটনা। মির্জা ফখরুল জয় বাংলা। মির্জা ফখরুল নিজে জয় বাংলা হচ্ছেন, রাজাকার পুত্র ভারতের রাজাকার মির্জা ফখরুল জেল খাটা সাজা খাটা রাজাকার মির্জা রুহুল আমিনের ছেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনে রাখবেন, রাজাকারের পুত্র রাজাকার, বাপ ছিল পাকিস্তানের রাজাকার, বাপ ছেলে হচ্ছে ভারতের রাজাকার। তার যে ঘোষণা যে আওয়ামী লীগের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করে নিবে, এই ঘোষণার পর বাংলাদেশে প্রতিবাদের ঝড়। প্রতিবাদ করেছে কারা? বিএনপি কিন্তু প্রতিবাদ করেনি। বিএনপি সবাই মির্জা ফখরুলের বক্তব্য চুপচাপ এনজয় করছে, কারণ এটা তারেক রহমানের নির্দেশে মির্জা ফখরুল বলেছেন। তারেক রহমানের নির্দেশ, স্থায়ী কমিটি মিটিং এ সিদ্ধান্ত হয়েছে যে আমাদের নিজস্ব ভোট যেহেতু সব দাঁড়িপাল্লা হয়ে গেছে, ধানের শীষ যেহেতু এবার চিটা, ধানের চিটা, এখন নৌকার ভোট ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। অতএব নৌকাকে যেভাবে পারো তোমরা আস্থায় নাও, তাদের মামলা প্রত্যাহারের ঘোষণা দাও, তাদের পাশে থাকার ঘোষণা দাও, যাতে ভোট দেয়। এখন এই পয়েন্টটা খুবই সিগনিফিকেন্ট। মামলা প্রত্যাহারের ঘোষণা দিলে ভোট দেওয়াটা অত্যন্ত স্বাভাবিক, কিন্তু মজার বিষয় হচ্ছে বিএনপি ক্ষমতাও আসতে পারবে না আর মামলা প্রত্যাহারও করতে পারবে না। এখন সব মামলা প্রত্যাহার করা হবে এই ঘোষণা দিয়ে মির্জা ফখরুল জনতার প্রতিরোধের মুখে পড়েছেন। জামাত শিবির সবচেয়ে বেশি প্রতিবাদ করে, শিবিরের কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে জামাতপন্থী অ্যাক্টিভিস্টরা সবাই ঝাঁপিয়ে পড়েছে, এবং এনসিপির ছেলেরাও কিছু বলছে। তো মির্জা ফখরুল বড় বেকায়দায় পড়েছেন যে কি বললাম আর কি হয়ে গেল। পরে দ্রুত সিদ্ধান্ত নিয়ে মিডিয়ায় একটা স্টেটমেন্ট পাঠিয়েছেন অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত সহ দপ্তর সম্পাদক। না, আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে। যদিও এই স্টেটমেন্ট দিয়ে মির্জা ফখরুল জাতির সামনে মিথ্যুকের ঘরের মিথ্যুক হিসাবে প্রতিষ্ঠিত হলেন এবং সবকিছু লেজে গোবরে করে ফেললেন, মাখিয়ে ফেলেছেন। অবস্থা আরো খারাপ হয়েছে। মানে তিনি এই স্টেটমেন্টে যেটা বলেছেন, এটার এক কথা হচ্ছে যে তিনি পিছু হচ্ছেন। মানে ওই ঘোষণা দিয়ে জনরোষে পড়ে এখন এই ঘোষণার বিরুদ্ধে বলেছেন। কিন্তু দেখেন কতটা অসহায় মির্জা ফখরুল, কতটা জয় বাংলা হয়ে গেছে। আমি দেখাবো প্রমাণ, মজা পাবেন। প্রথম কথা হচ্ছে তিনি বলছে আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে। আচ্ছা, বিষয়টা এরকম না। বিষয়টা বলার কথা ছিল যে আমার বক্তব্য ভুলে রেকর্ড হয়ে গেছে, ভুলে ভিডিও হয়ে গেছে, এছাড়া আপনার কিছু বলার নাই। কারণ মির্জা ফখরুলের স্টেটমেন্টে যেটা অস্বীকার করেছেন ওটা স্পষ্টভাবে তিনি বলেছেন, ভিডিওতে স্পষ্ট শুনেছি। এর মানে ভিডিও, ওটা লিখিত কোনো বক্তব্য না। কিছুদিন আগে নিউ ইয়র্কে বসে, মনে আছে, ভারতের একটা মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছিলেন যে আওয়ামী লীগকে নির্বাচনে চাই, আরো নানান কিছু সাক্ষাৎকার দিয়ে প্রথমে বলেছিলেন যে আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে। এরপরে বলছেন যে এরকম কোন সাক্ষাৎকারই দেয়নি। মানে মির্জা ফখরুল হচ্ছে মিথ্যুকের বাচ্চা মিথ্যুক, মিথ্যুকের ঘরের মিথ্যুক, একজন ধান্দাবাজ, বাটপার, রাজাকার, দালাল। এরকম মিথ্যুক বাংলাদেশের রাজনীতিতে আমরা থাকতে দিব না। এই মিথ্যুকের পরাজয় নিশ্চিত করে ছাড়বো। আপনি লিখে রাখেন, আপনি বিএনপি করেন, লিখে রাখেন, এই মিথ্যুক ধান্দাবাজ মির্জা ফখরুলদের রাজনীতি চলবে না। বুইরা খাটাস, এক পা কবরে গেছে, এখনো এরকম মিথ্যা কথা বলে। কোন আল্লাহর ভয় নেই। আল্লাহর ভয় থাকবে কি? শরীয়ত আইনে তো বিশ্বাস করে না, ইমান আছে। আমি চিন্তা করি, ইমান থাকুক আর না থাকুক, রাজনীতি করলে মিনিমাম ডিসেন্টনেস থাকলে কিছু সত্য কথা তো বলতে হয়। এরকম ডাহা মিথ্যা কথা, মানে কোন সে ইতর শ্রেণীর থার্ড ক্লাস বাটপার না হলে এরকম নির্লজ্জ মিথ্যা কথা বলতে পারে না। ভারতের মিডিয়া সাক্ষাৎকার দিয়ে প্রথমে বলে ভুলভাবে উপস্থাপিত হয়েছে, তারপরে বলে এরকম কোন সাক্ষাৎকার দিন, এআই দিয়ে তৈরি। আরে এআই দিয়ে কি টেক্সট তৈরি করে? এআই দিয়ে তো মূলত ভিডিও বানিয়ে ছাড়িয়ে দেয়। বেসিক্যালি এটা হয়, টেক্সট তৈরি করা যায় কিন্তু ওটা তো করে না, টেক্সট তো লিখে দিলেই হয়। কি বলছেন নিজেও বুঝেন না, কোনো এলেম কালাম নাই, ব্রেইন নাই, এরা ভাব না শিক্ষিত। এ নাকি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে, হোয়াট এভার। তো এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করে নিবে এই কথা বলে এখন বলছেন যে আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপিত করা হয়েছে। আসলে এগুলো আওয়ামী লীগে ভোট পাওয়ার জন্য তারেক রহমান নির্দেশে বলেছেন, এটা আমরা জানি। কিন্তু আপনারা এদেশে জামাত শিবির আছে, আপনাদের ধান্দাবাজি, ভারতের দালালি চলবে না। আপনার এই বক্তব্য ভারতের বক্তব্য,
দেখেন এই বক্তব্যে কয়টা সমস্যা আমি কিছু পয়েন্ট আউট করি, তারপরে তার স্টেটমেন্টে একটু বিশ্লেষণ করি। প্রথম হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নেবেন। এটার অর্থ হচ্ছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলাগুলো ভুয়া, হয়রানিমূলক, এই সার্টিফিকেট দিলেন। এখন কোর্টে আওয়ামী লীগের আইনজীবীরা মির্জা ফখরুলের বক্তব্য রেফারেন্স হিসেবে উপস্থাপন করবে যে আমার মক্কেলের বিরুদ্ধে মামলা সব সাজানো মামলা, ভুয়া মামলা, হয়রানিমূলক মামলা, দলিল মির্জা ফখরুল বলেছে তারা ক্ষমতায় গেলে এগুলো প্রত্যাহার করে নেবে, অতএব এখনই জামিন দিয়ে দেন। আওয়ামী লীগের হাতে একটা বড় অস্ত্র তুলে দিল, ভয়ানক ব্যাপার। দ্বিতীয় হচ্ছে বিএনপি আদালতের স্বাধীনতা বিশ্বাস করে না, মামলা হলে তদন্ত হবে এবং হয়রানিমূলক ভুয়া মামলা হলে যে মামলা করেছে তার শাস্তি হবে, এটা নতুন আইন। তো এখানে তো দলের কিছু করার থাকবে না, এটা তো আদালত স্বাধীনভাবে করবে। অথচ মির্জা ফখরুল সে নিজে ওটা করতে চান, মানে আদালতে তিনি হস্তক্ষেপ করবেন, স্বাধীনভাবে আদালত চলতে দিবেন না। এটা হয়ে গেল না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আওয়ামী লীগ কোনো অন্যায় করেনি, আওয়ামী লীগ বিএনপি সব ভালো, বিএনপির বিরুদ্ধে বিএনপি যা করেছিল আওয়ামী লীগ ওইটা করেছিল, অর্থাৎ বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ মামলা করেছিল, আমরা করব না। এরা যে গণহত্যা করেছে এগুলো কোনো অনুভূতিই নেই। কতটা ভয়ানক মির্জা ফখরুল, কতটা ডেঞ্জারাস ভারতের দালাল। এই দালালদের যারা ভোট দিবেন প্লিজ ভোট দিয়েন না, বিপদে পড়বেন। আমি বিশ্বাস করি মির্জা ফখরুল এমপি হতে পারবেন না, তিনি নিজেকে জয় বাংলা করে দিচ্ছেন। এবার দেখেন মিথ্যা, এই যে মিথ্যুক, আমি যে বললাম যে একজন এরকম একজন বুইরা খাটাস কিভাবে মিথ্যা কথা বলে, কোনো ইমান আখলাক কিচ্ছু নাই, তার এই স্টেটমেন্ট দিয়ে আমি একটু প্রমাণ করে দিচ্ছি। 11 নভেম্বর 2025 বিকালে ঠাকুরগাঁও জেলাধীন সদর উপজেলা মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় দিয়ে আমার একটি বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যম উপস্থাপন করা হয়েছে। অথচ ভিডিওতে আমি বারবার মিলিয়েছি, কোনো গণমাধ্যম এই যে ভুলভাবে গণমাধ্যম বলছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, একটা গণমাধ্যম মির্জা ফখরুলের বক্তব্য একটা শব্দ এদিক ওদিক করেছে কশিন কালো প্রমাণ করতে পারবেন না। প্রত্যেকটা গণমাধ্যম ভিডিওতে যা বলেছে হুবহু ওইটা লিখে দিয়েছে। অর্থাৎ মির্জা ফখরুল মিথ্যুক, কি ভুল লিখেছে তার বলতে পারবে না, বুঝতে পারছেন? ভিডিও বক্তব্য এখানে আবার ভুলভাবে উপস্থাপিত, মানে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করে, যা অত্যন্ত দুঃখজনক। বাটপারের ঘরে বাটপার, মিথ্যুকের ঘরে মিথ্যুক। আমি আমার বক্তব্যে বলেছি যে আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না, এটা বলেছেন, এটা ঠিক আছে। আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না, তাহলে কি আপনারা আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করেছেন, এটা স্বীকার করা হলো না? মানে এখন থেকে আর করবেন না, আগে করেছেন। বুঝতে পারছেন কিভাবে লেজে গোবরে পাকিয়ে ফেলেছে? আমি আমার দেয়া বক্তব্য আরো বলেছি যে এই ইউনিয়নে হয়রানিমূলক কোনো মামলা হলে আমরা তুলে নেব। প্রথম কথা, এই ইউনিয়নে এটা বলে নাই, আর এই ইউনিয়নে হলে সেটা তুলে নেবেন। যদি হয়রানিমূলক মামলা হয়েই থাকে তাহলে এই ইউনিয়নেরটা তুলে নেবেন, এটা কি আপনার জুরিসডিকশন? আপনি মহাসচিব কি ওই ইউনিয়নের বিএনপির, না আপনি বাংলাদেশের? সারা বাংলাদেশে বিএনপি যদি কোনো হয়রানিমূলক মামলা করে সেটা তুলে নেবেন, এটাই তো বলা উচিত। আর হয়রানিমূলক মামলা হলে তুলে নেবেন, এটা এখন অস্বীকার করছেন কেন? এটা বলতেন যে সারা বাংলাদেশে তুলে নেবে, এটা তো ভালো। আর হয়রানিমূলক মামলা আসলেই বিএনপির লোকজন করেছে, আর জামাত যেসব মামলা করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে, ওটা হয়রানিমূলক না, ওটা হচ্ছে অরিজিনাল মামলা। আর বিএনপি হচ্ছে মামলা বাণিজ্য করে। কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য প্রদান করিনি। আপনি চিন্তা করেন কতটা স্টুপিড। ইউনিয়নেরটা তুলে নিলে দেশেরটা তুলে নেবেন না কেন যদি হয়রানিমূলক হয়ে থাকে? তিনি তো জাতীয় মহাসচিব, লেজে গোবরে। দেখছেন দেশের জনগণ, দলের সকল পর্যায়ে নেতাকর্মীদের গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার, এটা বিএনপি থেকে শুরু করে মির্জা ফখরুল স্ত্রীও বিশ্বাস করে যে আকাম একটা ঘটিয়েছেন, কোন বিবৃতি হলো? এখন ধরা খেয়ে এখন এইসব বিবৃতি দিয়েছেন, এটা পিছুয়াটা। কিন্তু আপনার সান নাই, আপনি ভারতের দালাল প্রমাণিত হয়ে গেছে।